শুভ নীল ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে সোমবার এবং নীল ষষ্ঠী, চৈত্র মাসের শেষ সোমবার। তো এমনি সোমবারে আমি প্রত্যেক সোমবারেই মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাই, তোমরা জানো। তো আজকে তো ছিল নীল ষষ্ঠী, এবং নীল ষষ্ঠী আমার যেহেতু উপবাস ছিল, তো আজকের একটু স্পেশালভাবে মহাদেবকে অভিষেক করানো আর মন্দিরে যেতে হবে। তাই সকালবেলায় মহাদেবকে বাড়ির পুজোটা সেরে নিয়ে মন্দিরে যাব। তো দেখো, আমি এখানে দুধ, দই, ঘি, মধু সব কিছুই নিয়ে নিয়েছি। প্রত্যেক সোমবারই যেগুলো আমি নিই সেগুলো নিয়ে নিয়েছি। তো আমি তোমাদেরকে আগেও বলেছি যে সবার প্রথমে কিন্তু তোমরা দুধ দিয়ে অভিষেক করাবে, দুধের পর দই, তারপরে ঘি, আর সর্বশেষে কিন্তু মধু দিয়ে অভিষেক করাতে হয়। তো দুধ দিয়ে অভিষেক করানোর পর আমি দই, ঘি, মধু আর একটু আতপ চাল আর কালো তিল, যেটা আমি প্রত্যেক সোমবারেই কিন্তু মহাদেবকে নিবেদন করি, কালো তিল আর আতপ চাল। এটাতে কিন্তু গৃহের মঙ্গল হয় এবং কোনো বাস্তুদোষ থাকলে কেটে যায়। কুনজর থেকেও তোমরা মুক্তি পেতে পারো এই কালো তিলের মহাদেবকে উৎসর্গ করলে বা মহাদেবকে অর্পণ করলে তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে। যাই হোক, একটু কালো তিল, আতপ চাল আর প্রত্যেক সোমবারের মতনই একটু অভিষেক করিয়ে নিয়েছি। আর গোপু সোনাকেও কিন্তু আমি অভিষেক করিয়ে নিয়েছিলাম পাশাপাশি। প্রত্যেক সোমবার যেমন মহাদেবকে অভিষেক করাই, আমি আমার গোপু সোনাকেও করিয়ে নিই। তো করানোর পর আমি 3 রকমের ফল, ফুল, মিষ্টি দিয়ে মহাদেবকে আজকে পুজো করেছিলাম, বাড়ির পুজো। তারপরেই চলে গিয়েছিলাম হাজরা মন্দির। হাজরা কালী মন্দির নিউ টাউনের ভীষণ জাগ্রত একটা মন্দির। তো দেখো, কাঁসার থালায় আমি কিন্তু ওং লিখে মহাদেবকে বসাই। ওই অষ্টগন্ধা তিলক দিয়ে ওংটা লিখে তারপরেই মহাদেবকে বসাই। অন্যান্য ভিডিওগুলোতে আমি তোমাদের দেখাইনি, কিন্তু আজকে দেখালাম। আর এই যে একটা কাটা ফল মহাদেবকে অর্পণ করলাম। আর আজকে একটু বরমশাইকে বলেছিলাম একটু ফুলের মধ্যে ওই কাটা ফল আর এই ধুতরা ফুল যেন নিয়ে আসে। তো নিয়ে এসেছে। সব সময় কিন্তু পাওয়া যায় না, আমাদের এখানে বাজারে সব সময় এইগুলো পাওয়া যায় না, তাই মহাদেবকে দিতে পারি না। তো আজকে নীল পুজোতে ছিল, সেই জন্য নিয়ে এসেছে। তো 3 রকমের ফল দিয়েছিলাম মহাদেবকে। আর তারপরেই গাছের গোলাপ দিয়ে মহাদেবকে খুব ভালো করে সাজিয়ে নিয়েছি, এবং গাছে একটা নীলকণ্ঠ ফুটেছিল সেটাও দিয়ে